আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 3 এই ফুল কোর্সের। আর ক্লাস নাম্বার 3 তে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। লাইন আর্ট, তারপর পেন টুল দিয়ে লাইন আর্ট করা, পেন টুল, কার্ভেচার টুল, তারপরে এখানে আরও কয়েকটা টুল আছে, এই টুলগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক। আমি দেখতে পাচ্ছেন যে চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে, এবং প্রথমেই আমরা যেটা করব, পেন টুল কীভাবে ব্যবহার করবেন সেটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন পেন টুল, এটা টুলবারে এখন আমার মাউসটা যেখানে আছে এটা হচ্ছে পেন টুল, এবং এটাতে ক্লিক করলেই এটা অ্যাক্টিভ হবে। যদি কখনও এরকম দেখায়, আমি একটু দেখাচ্ছি আপনাদের, এরকম ক্রস চিহ্ন এরকম দেখায়, তাহলে মনে রাখবেন যে আপনার কিবোর্ডে ক্যাপস লকের বাটনে চাপ দেওয়া আছে, বা ক্যাপস লকের যে লাইটটা আছে সেটা অন আছে। এটা যদি থাকে তাহলে ক্যাপস লকে আরেকটা চাপ দিবেন, তাহলে সেটা নর্মাল অবস্থায় ফিরে আসবে। আর এইখানে পেন টুলের ভিতরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এগুলো কিন্তু আপনাদেরকে আগেও দেখিয়েছি যে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল হচ্ছে কোনো মনে করেন যে যে কাজগুলো আপনি করবেন সেখান থেকে অ্যাঙ্কর পয়েন্টগুলো বের করার জন্য, খুব তাড়াতাড়ি বের করার জন্য অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আপনি ব্যবহার করতে পারেন। অথবা অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে আপনি যেটা করতে পারেন, এমনিতে ইন্ডিপেন্ডেন্টলিও ব্যবহার করতে পারেন। সো এখন আমরা দেখে নিচ্ছি হচ্ছে পেন টুল কীভাবে ব্যবহার করব। দেখুন, পেন টুল দিয়ে আমরা কিন্তু অনেক ধরনের কাজ করতে পারি। যেমন যদি চতুর্ভুজ বানাতে যাই, তাহলে দেখুন এই যে বানাচ্ছি, এই যে চতুর্ভুজ বানিয়ে নিলাম, হয়ে গেল। এখন যদি চাই যে চতুর্ভুজটা একদম প্রপোর্শনালি হবে, তাহলে কীভাবে সেটা করব? সেটা করার জন্য শিফটে চাপতে হবে। এই যে একটা ক্লিক করলাম, এখন যদি শিফটে চেপে রাখি তাহলে একদম সোজা হবে। এতটুকু আনলাম। এখন আমরা যদি শিফটে চেপে রেখে এই পাশে আনি, এই যে দেখুন এইখানে যখন আসলাম, এখানে ইন্টারসেক্ট লেখাটা আসছে, তার মানে প্রথম বাহুটা যতটুকু ছিল ততটুকু কিন্তু এখানে আসছে। এটা স্মার্ট গাইডের কাজ। যদি স্মার্ট গাইড আপনার এখানে অন না থাকে তাহলে ভিউতে যাবেন, এই ভিউতে যাবেন, গিয়ে স্মার্ট গাইড অন করে নেবেন। সো এখানে এই যে দেখতে পাচ্ছেন কত, হ্যাঁ এই যে ইন্টারসেক্ট, এখানে আবার ক্লিক করব। আমার কিন্তু শিফটে চেপে ধরে রাখা আছে। আবার এখানে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন ইন্টারসেক্ট আবার আসলো, আবার এখানে ক্লিক করব, আবার এইখানে এসে এখানে ক্লিক করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন একটা চতুর্ভুজ সুন্দরভাবে হয়ে গেল। এটাকে আমরা এখন কালার ফিল করতে পারবো। এই যে ফিল কালারে এসে যে কোনো কালার দিলে ফিল হবে, এই যে স্ট্রোক কালারে এসে যে কোনো কালার দিলে স্ট্রোকেও হবে। সেমভাবে এই পেন টুল দিয়ে আমরা যে কোনো ধরনের কী বানাতে পারি, শেপ বানাতে পারি। যে চতুর্ভুজ শেপ বানালাম। এখন যদি বৃত্ত বানাতে চান, এই যে পেন টুল দিয়ে এই সুন্দরভাবে বৃত্তও বানাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা ওভালের মতো হইলো, ঠিক মতো হয় নাই, এরকম বানাতে পারবেন, বা যেরকম মন চায় সেরকম বানাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, যদি এইখানে এই যে দেখতে পাচ্ছেন যে পেন টুলটা যখন আমরা কাজ করছি তখন কিন্তু এই যে এখানে একটা লাইনের মতো ধরে রেখেছে এই হ্যান্ডেলটা যদি বাদ দিতে চান তাহলে ইএসসি বাটন যাবেন, ইএসসি। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখানে কিন্তু কী হলো, এখানে কিন্তু এটা কিন্তু মানে ক্লোজ হয়নি, এটাকে বলা হয় ওপেন পাথ। আর যদি কোনো কাজ করে ওই আগের অবস্থায় এই প্রথম অ্যাঙ্করটাতে এসে আপনি ক্লোজ করে এখানে দেন, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। এটাকে বলা হয় ক্লোজ পাথ। পেন টুলে এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে গেম খেলতে হবে। একদম সহজ করে দিলাম আপনাদের জন্য। গেম খেলতে হবে, গেম খেললে আপনার পেন টুলে এক্সপার্ট হতে পারবেন। সেটার জন্য দুইটা গেম আছে, একটা হচ্ছে দি বেজার গেম, আর একটা হচ্ছে অ্যাডোবি যে কোম্পানি আছে, অ্যাডোবির ওয়েবসাইটেও কিন্তু একটা গেম আছে। সো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন দি বেজার গেম এইটা, এবং হচ্ছে পেন টুল গেম লিখে সার্চ করলেও এই যে দেখতে পাচ্ছেন পেন টুল গেম, এই যে অ্যাডোবি হেল্প সেন্টার, এখানে যদি ক্লিক করেন এটাও চলে আসবে। সো বেজার গেমটা ওপেন করলে এরকমভাবে আসবে। এখান থেকে আপনি পেন টুলে এক্সপার্ট হতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে, তারপর এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, তারপর এখানে ক্লিক করতে হবে। কীভাবে আপনি করবেন, একটার পরে একটা কাজ কিন্তু আসতে থাকবে। আপনি কিন্তু সেগুলো প্রত্যেকটা ধাপে কিন্তু শেষ করে আপনাকে যেতে হবে। এইভাবে যদি আপনি কয়েকদিন করতে পারেন তাহলে পেন টুলে আপনি এক্সপার্ট হয়ে যেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা আছে। এখন এইটাতে হচ্ছে সবসময় শিফটে চেপে রাখতে হয়, এইটা তো ছিল দি বেজার গেমটা। আর একটা আছে হচ্ছে অ্যাডোবির, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডোবি, এটা লোডিং নিচ্ছে। এই অ্যাডোবির যে গেমটা, এটাও কিন্তু আপনি খেলতে পারেন। এটা খেললেও কিন্তু আপনি এক্সপার্ট হতে পারবেন। দেখুন এটাতে নেক্সটে ক্লিক করবেন, গো। এখন দেখুন প্রেস পি টু পেন টুল। এখন আপনার কিবোর্ড থেকে পি চাপবেন, এই যে পেন টুল আসলো, এইখানে একটা ক্লিক করলেন, পরেরটা হচ্ছে এইটা, পরেরটা এইটা। এরপরে এটা তো হলো, এটা হয়ে যাওয়ার পরে প্রেস ইএসসি বাটন চাপবেন। এরপরে এই যে গেম, প্লে গেম।
সো এখানে প্লে দিলাম, দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেন টুল। এখন প্রথমে এখানে ক্লিক করলাম, তারপরে যে সামনের দিকে ক্লিক থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে ক্লিক করতে হবে। এটাও কিন্তু পেন টুলে আপনার এক্সপার্ট হওয়ার অন্যতম একটা গেম। এইভাবে কিন্তু আপনাকে খেলতে হবে, তাহলে কিন্তু আপনি পেন টুলে এক্সপার্ট হতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন। সো এই গেমগুলো কিন্তু আপনাকে অবশ্যই পেন টুলে এক্সপার্ট করে তুলবে। আপনি কিন্তু এই গেমগুলো অবশ্যই খেলে নেবেন। এই গেমগুলো খেলার পরে যখন আপনি একটু এক্সপার্ট হবেন, তখন আপনি যেটা করবেন, আপনি লাইন আর্টের দিকে চলে যাবেন। আমি লাইন আর্ট আপনাদেরকে দেখাচ্ছি। আপনি আপনার ব্রাউজারে গিয়ে লাইন আর্ট লিখে সার্চ করবেন, তাহলে লাইন আর্ট আসবে অনেকগুলো। এখান থেকে আপনি ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একদম সহজগুলো যেগুলো আছে প্রথমে কিন্তু সেগুলো নেবেন। তারপরে হচ্ছে অনেক কঠিনও আছে, সেগুলো আপনি নিতে পারেন। যেমন এই যে একটা আছে, এটা আমি কপি করলাম, কপি করে আমার এখানে নিয়ে আসলাম। আনার পরে পেন টুলের কাজটা দেখুন। এখানে যদি আমি কাজটা আপনাদেরকে দেখাই তাহলে আপনি ভালোভাবে সেটা বুঝবেন। একটু জুম করে নিচ্ছি। জুম ইন এবং আউট আশা করি আপনারা জানেন সেটা। জুম ইন হচ্ছে আপনার কন্ট্রোলে চেপে রেখে আপনার কিবোর্ডের প্লাস বাটনে চাপলে জুম ইন হবে এবং মাইনাস বাটনে চাপলে জুম আউট হবে। আর হচ্ছে কন্ট্রোল প্লাস হচ্ছে স্পেস বাটন একসাথে চেপে আপনি যদি ক্লিক করেন তাহলে জুম ইন হবে। কন্ট্রোল অল্টার স্পেস বাটন ধরে তারপর যদি ক্লিক করেন তাহলে জুম আউট হবে। আর হ্যান্ড যে টুলটা আছে এটা হচ্ছে স্পেস বারে চাপ দিলেই হ্যান্ড টুল আসে। তখন ক্লিক করে এই আর্টবোর্ডটাকে এদিক সেদিক এভাবে সরানো যায়। এগুলো মনে রাখবেন, এগুলো হচ্ছে মনে রাখবেন। এবং আপনি আপনার যদি কোনো খাতা, অবশ্যই একটা ডায়েরি মেনটেন করবেন, ডায়েরিতে এগুলো লিখে রাখবেন। সবসময় তো ভিডিও দেখা সম্ভব নয়, যখন মনে থাকবে না তখন সেটা ডায়েরি থেকে দেখে নেবেন। এখন আসি পেন টুলের কাজ কীভাবে করতে হয়। পেন টুলের কাজটা হচ্ছে যে দেখুন, প্রথমে একটু বাইরে আপনাদেরকে দেখিয়ে নিই। দেখুন পেন টুল হচ্ছে যে এই যে একটা ক্লিক করলাম, এইখানে সোজাসুজি যে কোনো লাইন আপনি নিতে পারবেন, এমনকি পেন টুল দিয়ে বাঁকা লাইনও আঁকতে পারবেন। উদাহরণস্বরূপ মনে করুন সোজা একটা লাইন এই পর্যন্ত আঁকলাম। আঁকার পরে যদি এখানে যদি ক্লিক করে এই পাশে আমি যদি মাউসটাকে এইভাবে ডান দিকে নিই, তাহলে এখানে বাম দিকে এভাবে বক্র আকারের এরকম একটা শেপ হবে। এই দেখতে পাচ্ছেন। সেমভাবে এখন দেখুন এখানে যদি আমি এটাকে, এই যে হ্যান্ডেলটা, এটা হচ্ছে হ্যান্ডেল। এখন যেটা মানে আমার মাউসে ধরে রেখেছে সেটা হ্যান্ডেল না। এটাকে যদি আমরা কাটতে চাই তাহলে এখানে কাটতে পারবো। যে অ্যাঙ্করে এনে আমি অল্টারে চেপে রেখে এনে ক্লিক করলে এখানে কেটে যাবে, যে কেটে গেছে। আর যদি না কাটি তাহলে এই যে এই পাশে যে একটা দেখতে পাচ্ছেন এবং এই যে এই পাশে যে দেখতে পাচ্ছেন একটা, এই দুইটাকে বলা হয় হ্যান্ডেল। যেমন আমি এটাকে কেটে দিলাম, এখানে কেটে দিলাম, দেওয়ার পরে অল্টারে চেপে রেখে এখানে কেটে দিলাম। এখন দেখুন এখানে কিন্তু একটা হ্যান্ডেল আছে। এখন এইখান থেকে যদি আমি বেরিয়ে যেতে চাই, ইএসসি বাটন চাপবো। এই যে ইএসসি বাটন চাপলাম, দেখতে পাচ্ছেন যে চলে গেল। এখন হ্যান্ডেলটাতে ক্লিক করে আমি এদিক সেদিক করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট সিলেকশনে এসে এই যে ডাইরেক্ট সিলেকশনের টুলটা দিয়ে আমি হ্যান্ডেলটা দিয়ে এদিক সেদিক করতে পারবো। সো যেখানে ছিলাম সেখানে চলে যাই। প্রথমে হচ্ছে যে পেন টুল, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে কি করলাম, এইভাবে একটা শেপ আঁকলাম। তারপরে আমি যদি চাই এর নিচের দিকে এখানে আরেকটা শেপ আঁকতে পারবো, এইভাবে আঁকতে পারবো, এভাবে বাঁকাতে পারবো। অর্থাৎ আপনি যেদিকে মাউসটা টান দিবেন এর বিপরীত দিকে হচ্ছে পেন টুলের যে মানে রেখাটা থাকবে সেটা মানে বাঁকা হবে, বক্র হবে। এই হচ্ছে পেন টুলের আসল কাহিনী। আর হ্যান্ডেল দিয়ে তো দেখালামই যে কীভাবে পরবর্তীতে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে এদিক সেদিক করা যায়। সো এইখান থেকে আমি যদি অল্টারে চেপে রেখে এখানে ক্লিক করে এটাকে করে দিই, কেটে দিই, তারপর এইখানে ক্লিক করে আবার যদি আমি এই যে দেখতে পাচ্ছেন একটা শেপ, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল। সো এটা দেখতে পাচ্ছেন যে এটা মোটামুটি লাভ শেপের মতো হয়ে গেল। এবং এটা কিন্তু পাত রয়েছে, এখানে কিন্তু কালার ফিল করা হয়নি। এখন কালার ফিলটা আপনাদেরকে দেখাবো। কালার ফিল হচ্ছে যে এখন তো পাত তৈরি হয়েছে। আমি কিন্তু আগের ক্লাসে বলেছি ইলাস্ট্রেটর মানে হচ্ছে পাত নির্ভর জিনিস, এটা পাত দিয়েই সব কিছু করা হয়। এখন এই পাত কিন্তু ওপেন পাত না, এটা কিন্তু ক্লোজ পাত হয়ে গেছে। এখন ইচ্ছা করলে এই যে ফিল দেখতে পাচ্ছেন, এই যে আমার মাউসটা যেখানে আছে এখানে ডাবল ক্লিক করে অথবা এখানে একটা ক্লিক করে এইখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি, অথবা এখানে ডাবল ক্লিক করে এই কালার পিকারটা আসলে পরে যে কোনো একটা কালার দেওয়া যাবে। এমনকি স্ট্রোকও দেওয়া যাবে। এখানে যদি স্ট্রোকে ক্লিক করি, এখান থেকে স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোকের ওয়েটটা একটু বাড়িয়ে দিই, এই যে স্ট্রোকের ওয়েট বাড়িয়ে দিলাম। এমনকি এখানে ডাবল ক্লিক করে মাউসটা এখন যেখানে আছে এখানে ডাবল ক্লিক করলে কালার পিকার আসবে। কালার পিকার থেকে অন্য কালারও কিন্তু দেওয়া যাবে, দেখতে পাচ্ছেন। আবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই একটু, এটা বাদ দিলাম, এটাকে এখানে রেখে দিলাম। এবার চলুন দেখে নেওয়া যাক যে পেন টুল দিয়ে আপনি লাইন আর্ট কীভাবে আঁকবেন।
দেখুন লাইন আর্ট কিন্তু আপনার ক্লোজ পাথও হতে পারে, ওপেন পাথও হতে পারে। যেমন এখন যেটা আছে সেটা হচ্ছে ওপেন পাথ। এই যে প্রথমে এটা আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি যেটা করতে পারেন, এখান থেকে এটাকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন লেয়ার্সে। এখন লেয়ার কোত্থেকে আনবেন, সেটা যে উইন্ডোতে ক্লিক করে লেয়ার কোথায় লেখা আছে দেখতে পাচ্ছেন, এই যে লেয়ার্স, তখন এই যে লেয়ার অপশানটা কিন্তু আপনার এখানে আসবে। আবার মাউসটা যেখানে আছে দেখতে পাচ্ছেন এখানে, তারপর এখান থেকে আপনি কি করবেন, এখানে যে 3 ডট আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে টেমপ্লেটে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন টেমপ্লেট। এবং এর আগে আপনি যেটা করবেন, এখানে অবশ্যই লক এটা করে নিতে পারেন। লক করলে এটা লক থাকবে, এটাতে আর কাজ হবে না। লক না করলেও হবে। এখানে ক্লিক করে আপনি প্রথমে এটাকে সিলেক্ট করবেন, এই লেয়ারটাকে সিলেক্ট করার পরে এখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে এখানে টেমপ্লেটে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন টেমপ্লেট, এখানে ক্লিক করবেন। তাহলে কিন্তু এটা একটু হাইড হবে, যে দেখতে পাচ্ছেন একটু হাইড হবে। এবং আপনি যেটা করবেন, নতুন একটা লেয়ার এখানে নিয়ে নেবেন। এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, প্লাস চিহ্ন ক্লিক করবেন। এই যে উপরে একটা লেয়ার নেওয়া হলো। তারপরে আপনি এই পেন টুলে ক্লিক করে এইটার উপর দিয়ে আপনি সুন্দর করে আঁকবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপরে যে দেখুন এই জায়গাটাতে এসে আপনি ক্লিক করে এইভাবে নিচের দিকে টান দিবেন। এই যে দেখুন কি সুন্দরভাবে হয়ে গেল। তারপর সেমভাবে এই হ্যান্ডেলটাকে আসলে না কেটে কখন কাটতে হবে সেটাও আমি বলবো। আর এখানে যেটা করব, এখানে সোয়াচ করে নেব একটু। এই দেখতে পাচ্ছেন। এবং হ্যাঁ, তারপর হচ্ছে এখানে হ্যান্ডেলটা কবে কাটতে হবে সেটাও আমি বলতেছি। এখানে ক্লিক করে এভাবে দিবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাটতে হবে। এটা যদি কাটতে হয় তখন এখানে অল্টারে চেপে রেখে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার চলে আসবে, আবার যান এভাবে, তারপর আবার কেটে নিন। এখানে এভাবে নিয়ে নিন। দেখবেন মানে মাউসটা আসলে যখন আপনি প্র্যাকটিস করবেন, যে আগে যে গেমটি বলেছি গেমগুলো, এই দুটো গেমে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনি একদম ওস্তাদ হয়ে যাবেন। সো এখান থেকে এই জায়গাটাতে ক্লিক করছি, ক্লিক করে এইভাবে নিয়ে নিচ্ছি। আবার এখানে কাটছি, কেটে এইখানে ক্লিক করে এটাকে বাঁকিয়ে নিচ্ছি। অথবা এতটুকু নিয়ে এতটুকু জাস্ট বাঁকাচ্ছি। আবার এইখানে ক্লিক করে এটা আবার এইখানে ক্লিক করে এভাবে টান দিচ্ছি নিচের দিকে, হয়ে গেল এইটা। আবার এইখানে এরকম, এইখানে কাটছি, কেটে এইখানে চলে আসলাম। এই জিনিসগুলো একটু বিরক্তি লাগলেও আপনি কিন্তু প্র্যাকটিস করতে হবে যদি পেন টুলে আপনি যদি মানে শাইন করতে চান। আর পেন টুল যদি ঠিকমতো না জানেন তাহলে আসলে গ্রাফিক্স ডিজাইনের আপনি ঠিকমতো বুঝবেন না। এইখানে চলে আসলাম, এইটা নিয়ে নিলাম, হয়ে গেল। এখন জাস্ট ESC বাটনটা চাপলেই এই দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, এই দেখতে পাচ্ছেন আরেকটা হয়ে গেল। সো সেমভাবে আপনি কিন্তু লাইন আর্ট প্রচুর, এই আপনি ব্রাউজারে গিয়ে যে কোনো লাইন আর্ট লিখে সার্চ করবেন, দেখবেন যে প্রচুর পরিমাণ লাইন আর্ট আসতেছে। সেখান থেকে আপনি সহজগুলো প্রথমে করবেন, তারপর হচ্ছে কঠিনগুলো করবেন। ওপেন পাথ আছে এবং ক্লোজ পাথও আছে, সেগুলো কিন্তু আপনি এই পাথের সাহায্যে লাইন আর্টগুলো করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লাইন আর্ট, এগুলো কিন্তু আপনি প্র্যাকটিস করবেন, প্রচুর প্র্যাকটিস করতে হবে। বন্ধুরা এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে একটা লোগো বানাবেন। যেমন আমি একটা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করে দিই, সেটা হচ্ছে এটা হলো গ্রাফিক রিভার। এই ওয়েবসাইটটাতে ঢুকবেন আপনি, ঢুকে এখানে লোগো লিখে সার্চ করবেন। লোগো লিখে সার্চ করলে প্রচুর পরিমাণ লোগো আসবে। এখান থেকে লোগো আপনি নিয়ে প্র্যাকটিস করবেন। যেমন নাইকির লোগো আছে, অথবা আপনি কিন্তু এই গ্রাফিক রিভার থেকে আপনি কেন নেবেন, কারণ হচ্ছে আপনি এই গ্রাফিক্স ডিজাইন বা ইলাস্ট্রেটর শিখে আপনি তো ফ্রিল্যান্সিং করবেন পরে। আর এটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং সাইট। এইখান থেকে যদি নিয়ে আপনি প্র্যাকটিস করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে মার্কেটে কোন ধরনের জিনিসগুলো চলতেছে এই মুহূর্তে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই জিনিসগুলো কিন্তু মার্কেটে এখন বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে এইখান থেকে দেখে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি অনেক এগিয়ে থাকবেন অন্য মানুষের চেয়ে। আপনি কিন্তু গুগল থেকেও নিতে পারেন, যে লোগোস লিখে সার্চ করলে প্রচুর পরিমাণ লোগো আসবে। এখান থেকেও কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন। যেমন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এখানে নাইকির লোগো এবং এই যে অ্যাপলের লোগো, এই দুইটাই কিন্তু প্র্যাকটিস করতে পারেন। আমি কপি করে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে আমার ইলাস্ট্রেটরে নিয়ে নিলাম এবং এই পাশে নিয়ে নিলাম। এখন যে নাইকির যে লোগোটা আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই সহজ। এটা কিন্তু আপনি যেটা করতে পারেন এই পেন টুলের সাহায্যে করতে পারবেন। এই যে দেখুন এখানে ক্লিক করে এই পাশে ক্লিক করে এইভাবে দিবেন,
প্রথমে, তারপরে এই জায়গাটাতে কেটে দিবেন, অল্টারে চেপে রেখে কেটে দিলেন, আবার এইখানে ক্লিক করতে হবে, যে অ্যাঙ্করটাতে ক্লিক করে নিচের দিক থেকে এই যে দেখুন, এই যে হয়ে গেল। এখন যদি এটাকে ফিল করে দেন তাহলেই হবে। এই যে পাত আছে, ফিলে গিয়ে আপনি জাস্ট কালার পিকার, এই যে দেখতে পাচ্ছেন আই ড্রপার, এই আই ড্রপারটা নেবেন, নিয়ে এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল। যদিও একদম অ্যাকুরেট হয় নাই, তবু কিন্তু অনেকটা হয়েছে। তারপরে অ্যাপলের এই লোগোটা কিন্তু আপনি বানাতে পারবেন এই আপনার পেন টুলের সাহায্যে। এই দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এই পাশে প্রথমে নিয়ে নেবেন। যদিও প্রথমবার আপনার তেমন বেশি ভালো হবে না, আস্তে আস্তে পরে ভালো হবে। তারপর এই জায়গায় প্রথমে ভালো না হলেও আপনি কিন্তু সাহস করে করা শুরু করে দিবেন, কারণ আপনি যদি না করেন তাহলে কিন্তু আপনার আর এই মানে হবেই না, আপনার দ্বারা পরে হবেই না একদম। এই দেখতে পাচ্ছেন একটা রাফলি হলেও হয়ে গেল। রাফলি হয়েছে মানে কি, আপনি প্র্যাকটিস করেছেন, প্র্যাকটিস করতে করতে আপনি পারফেক্ট হবেন পরে। আপাতত এগুলো কেটে দিচ্ছি। এখন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে কীভাবে আপনি রোলার শো করাবেন এবং রোলার হাইড করবেন। রোলার শো করানো হচ্ছে কন্ট্রোল আর দিলে রোলার শো হবে। এই যে রোলার শো হয়েছে, এবং এখানে কিন্তু ক্লিক করে আপনি এই রোলারগুলা পিক্সেলে থাকবে নাকি পয়েন্টসে থাকবে নাকি মানে ইঞ্চিতে থাকবে নাকি ফিটে থাকবে, এই সবগুলো কিন্তু এখান থেকে আপনি করে দিতে পারবেন, নির্দিষ্ট করে সেটিংস করে দিতে পারবেন। আর এই রোলার যদি হাইড করতে চান কন্ট্রোল আর আবার চাপবেন, তাহলে আবার হাইড হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে এটা হচ্ছে ইয়াতে আছে রোলারটা, এই ভিউতে গিয়ে রোলার দেখবেন, এই যে রোলার্স, এই যে রোলার্স, এই যে রোলার্স, এই যে হাইড রোলার ক্লিক করলে এই যে হাইড হয়ে গেছে। আবার যদি ভিউ ক্লিক করে এই রোলার কোথায়, রোলার এবং শো রোলারে ক্লিক করি, তাহলে কিন্তু রোলার কী হবে, এখানে শো হবে। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে গাইড। এই রোলার থেকে গাইড আনতে হয়। যেমন আমি যদি এখানে একটা বৃত্ত আঁকি, মনে করুন এই যে এখান থেকে জাস্ট রোলার থেকে, আবার দেখাচ্ছি আপনাদের, রোলার থেকে মাউসটা এখানে রাখবেন, রেখে এখান থেকে ক্লিক করে জাস্ট নিচের দিকে আনবেন। এই যে জিনিসটা আসলো এটাকে বলা হয় হচ্ছে গাইড। আবার এই বাম দিক থেকে যদি আনেন, এই যে দেখুন এটাকে বলা হয় গাইড। যদি এই লম্বালম্বি যদি একটা উপর দিক থেকে আনতে চান, তাহলে অল্টারে চাপ দিয়ে তারপরে আনবেন, অল্টারে চাপ দিয়ে উপর দিক থেকে ক্লিক করবেন, তাহলে কিন্তু চলে আসবে। আবার যদি এইখান থেকে আনেন এইভাবে আসবে, কিন্তু এই পাশ থেকে বাম পাশ থেকে যদি আপনি মানে হরিজন্টাল আনতে চান, ভার্টিক্যালি না হরিজন্টাল, তাহলে অল্টারে চেপে রেখে আনবেন, তাহলে এই যে চলে আসছে। এইভাবে কিন্তু নিয়ে আসতে পারবেন। মানে যদি হরিজন্টাল আপনি বাম দিক থেকে নিতে চান, তাহলে অল্টারে চাপ দিতে হবে, তাহলে হরিজন্টাল আসবে। আর নর্মালি তো ভার্টিক্যালি আসবে এখান থেকে। আর উপর দিক থেকে তো হরিজন্টালি আসে, কিন্তু ভার্টিক্যালি আনতে চাইলে অল্টারে ক্লিক করে আনতে হবে, তাহলেই আসবে। এবং এই গাইডগুলো আমরা কেন নিই সেটা কিন্তু আমরা জানবো হচ্ছে যখন বিজনেস কার্ড করব এবং কোনো ডিজাইন যখন করব, তখন আপনারা বুঝতে পারবেন। এগুলো এই গাইডের প্রচুর পরিমাণ দরকার রয়েছে। এই গাইড কিন্তু লক করা যায়। গাইড হচ্ছে গাইডের উপরে যখন মাউসটা ক্লিক করবেন, তখন এই যে দেখুন এখানে কিন্তু এই যে লক গাইড, এই যে দেখতে পাচ্ছেন লক গাইডে যদি ক্লিক করে দেন, তাহলে এই গাইডটা কিন্তু সরাতে পারবেন না আপনি। অন্য গাইড দেখবেন যে ক্লিক করে সরানো যাচ্ছে না, মানে কি সবগুলো গাইড এখন লক আছে। এখন যদি আনলক করতে চান, রাইট বাটনে ক্লিক করে আনলক করে ফেলবেন। এই যে আনলক গাইডস, এখন কিন্তু এই গাইডগুলো সরাতে পারবেন, এই যে সরাতে পারবেন, এই যে সরাতে পারবেন, এই যে সরাতে পারবেন। এই হচ্ছে বিষয়। যে কোনো একটা গাইড যদি লক করতে চান, এইভাবে প্রথমে সিলেক্ট করতে হবে, অন্য কালার হবে, তখন রাইট বাটনে ক্লিক করবেন, এখানে এই যে লক গাইডগুলো লক হয়ে যাবে। না, যে কোনো একটা করতে চাইলে একটাকে ক্লিক করে একটাকে প্রথমে সিলেক্ট করবেন, আগে আনলক করে নিন, একটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে আপনি গাইড লক করে দিতে পারবেন। এই হচ্ছে বিষয়। আর যদি কোনো অবজেক্টকে লক করতে হয়, দেখুন আমি প্রথমে এগুলোকে করে নিচ্ছি। এই আরেকটা জিনিস দেখাই, এই যে গাইডগুলা কীভাবে আপনি হাইড করবেন, এইটাও কিন্তু রাইট বাটন ক্লিক করে এখানে হাইড গাইডসে ক্লিক করতে পারেন, অথবা এটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল সেমিকোলনে যদি চাপ দেন, তাহলে লকগুলো হাইড হয়ে যাবে। আবার যদি কন্ট্রোল সেমিকোলনে চাপ দেন, লকগুলো আবার আনহাইড হবে, এই যে দেখতে পাচ্ছেন শো হচ্ছে। আবার এটা কিন্তু আপনি মাউস দিয়ে করতে পারবেন, রাইট বাটন ক্লিক করে হাইড গাইডস, আবার রাইট বাটন ক্লিক করে শো গাইডস, এই যে দেখতে পাচ্ছেন হাইড গাইডস, লো গাইডস, এভাবে কিন্তু করতে পারবেন শো গাইডস। আরেকটা বিষয় হচ্ছে কোনো অবজেক্ট, যেমন এটা আপনি আঁকলেন, এটাকে যদি লক করতে চান, তাহলে কন্ট্রোল চাপবেন, সরি কন্ট্রোল অল না, কন্ট্রোল টু চাপলে এটা লক হয়ে যাবে। আবার যদি কন্ট্রোল টুতে চাপ দেন, এটা আবার
কি হবে, এটা আনলক হবে। এই যে আনলক এই যে আনলক হয়ে গেছে। সো Ctrl+2 দিয়ে আপনি লক করতে পারবেন। আবার এটাকে আনলক করতে হলে রাইট বাটন ক্লিক করে আনলক, এই যে আনলক পাথ, এই যে দেখতে পাচ্ছেন আনলক হয়ে গেছে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি। আশা করছি এই জিনিসগুলো প্র্যাকটিস করলে আপনি অনেকটা এগিয়ে যাবেন। আর পরপর তো সবগুলো ভিডিও দেবই, একদম ফুল কোর্সটা যদি আপনি দেখে ফেলেন, আশা করব যে আপনি মার্কেট প্লেসে অন্তত অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে খুব ভালোভাবে কাজ শুরু করে দিতে পারবেন। তবে কবে আপনি ইনকাম করতে পারবেন সেটা কিন্তু আপনার উপর নির্ভর করবে। যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি ভালো কাজ দিতে পারবেন, তত বেশি আপনি কিন্তু মানুষের কাছ থেকে অর্ডার পাবেন। অর্ডার কমপ্লিট করে দিলেই আপনি টাকা পাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।